আমি কেমন বয়ান করি এই ইউটিউবে দেখছে মানুষে বয়ান পরে আগে দেখি মাঠের অবস্থা ভালো না। অনেক মানুষ রাস্তাঘাটে বসা আছে, যা আসছে তাও যদি মাঠে আসতো মাওলানা সাহেব তাহলে ভরিয়ে যেত, কিন্তু আসে নাই। মানুষ চায়ের দোকানে কথাবার্তা গল্প গুজবে লিপ্ত আছে। এই মনিটর এই পাশে আনেন একটা, এই পাশে কিন্তু সামনে আমার নাকের উপরে এফেক্ট করে, চেয়ারের উপরে এফেক্ট করে সাউন্ড। এই পাশে একটা, এই পাশে একটা মনিটর দিতে হয়। বড় স্টেজ হইলে এক স্টেজের এই পাশে একটা, এই পাশে একটা, নচেত এই দুই পাশে পাশে কাছাকাছি আগাই দেন। আর একটা মাইকে প্রতিধ্বনি করতেছে, মানে কথা এই দিকে ভিডিও আসতেছে, ওই মাইকটা কাইটে দেন। এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার তোমার, কিসের অহংকার। এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। যাদের লাগি করছ তুমি জমি জমা ঘর, আসলে তো নিদান কালে সবাই হবে পর তোমার, সবই হবে পর। আসলে তো নিদান কালে সবই হবে পর তোমার, সবই হবে পর। এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইসো একা যাবা একা, কিসের অহংকার বলো, এত কিসের অহংকার। আইসো ববে যাইতে হবে ওই অন্ধকার কবর। বেঁচে থাকতে একদিন না নিলি তার খবর, ভোলা মন নিলি না খবর। এইসব হবে যাইতে হবে ওই অন্ধকার কবর। বেঁচে থাকতে একদিন না নিলি তার খবর, ভোলা মন নিলি তার খবর। আকাশ বাতাস মুখরিত করে ডাক দাও আল্লাহরে একবার, আল্লাহ। জবান খুলে মোমেনের আওয়াজে ডাক দেবে না মাওলারে আল্লাহ। আরো জোরে ডাক দেন, আরো জোরে জবান খুলিয়া ডাক দেন। যেই মাওলা জবান দিয়েছে তার একটা মহব্বতে ডাক দেন আল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে ডাক দেন আল্লাহ। শিমলার বাজারে যেন মুমিনের আওয়াজ যায়, জোরে ডাক দেন আল্লাহ। জোরে জোরে দাঁড়াই যান, দাঁড়াই যান, দাঁড়াই যান, দাঁড়াই যান। মুজাহিদেরা দাঁড়াই যান, মুসলমানেরা দাঁড়াই যান। আল্লাহু আকবার করে ধ্বনি দেন, নারায়ে তাকবীর। আরো জোরে, আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। বসেন, বলেন আলহামদুলিল্লাহ। কি মাঠে মুসলমান আছে কি নাই? এতক্ষণ পর বুঝলাম মুসলমান আছে। আল্লাহু আকবার কর। মুসলমান যেই জায়গা দিয়ে হাঁটে সে জায়গায় শয়তান আসে না, কথা কয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই রাস্তা দিয়ে যাইতো সেই জায়গায় ৪১ দিনে শয়তান মনের ভুলেও ওই রাস্তায় যাইতে না। আর এখন আমাদের সাথে সাথে শয়তান দুই একজন বোনাস থাকে,
কি কথা ঠিক? আল্লাহ কি এটা অধিক অধিক জায়গা টাইট করে দেন। বরিশালে কথাবার্তা বুঝবেন আপনারা? কি আপনারা বুঝবেন? বরিশাল থেকে আসছি। বরিশাল কত দূর মনে হয়? যে গোপালপুরের কাছাকাছি। হ্যাঁ, বুয়াপুর আর গোপালপুরের মাঝখানেই তো বরিশাল, জানি না? বহু দূর। ওই চাচা কয় বহুত দূর। কেমনে আসলাম অত দূর থেকে? কে আনছে? কে আনছে বলেন? যুবক জোরে বলো, কে আনছে? কে? মরা লাশ বানাই আবার বাড়ি নিতে পারে? কার ক্ষমতা? সে আছে? কি মনে করেন সে কোথায় আছে বর্তমানে? আগে আপনাকে অবস্থাটা বুঝলি, বয়ান বেশিক্ষণ করবো না, অল্প সময় অবস্থাটা বুঝলি। যদি শরীরের গতি আপনাকে ভালো দেয় বয়ান বাড়বে। আর যদি দিয়ে পাও এইভাবে সোজা করছেন, আবার টান দেন, আবার একটা গাছের সাথে বাজান, আর একটা বাঁশের জায়গায় বাজান, তাহলে বয়ান সংক্ষেপ করা লাগবে না? এক বসনে থাকতে পারেন আপনারা, এক বসায়। আমি তো এক বসায় এই জায়গায় থাকবো, 1.5 ঘন্টা থাকি আর 2 ঘন্টা থেকে। আপনারাও পারবেন? বলেন হুজুর আপনিও এক বসায় যদি থাকেন তাহলে আমিও এক বসায় থাকবো ইনশাল্লাহ। বাপের বেটা হইলে বলেন হুজুর ওই জায়গায় যদি আপনি এইভাবে বসা থাকেন আমিও আমার জায়গায় বসা থাকবো। পারবেন? পারবেন কারা কারা? পেশাব কি করবেন? পেশাব বন্ধ। আল্লাহু আকবার কান্না, নারায়ে তাকবীর। কি বলেন? শ্যামলিয়া কি জানি, শিমলা বাজার কি, ওখানে ভালো মানুষ, ওখানে মানুষ বেশি ভালো। যারা গেছে ওইখানে মানুষ বেশি ভালো। কারা বেশি ভালো? আপনারা। আল্লাহর হাবিব বলছে হাফাতুহুমুল মালাইকা অগাশিয়াতুহুমুর রাহমা নাজালাত আলাইহিমুস সাকিনা। সাবিরি, তোমার সামনে যারা বসা আছে তাদের চতুর্পাশে নিরাপত্তার জন্য আল্লাহর অতন্ত্র প্রহরী ফেরেশতারা বেষ্টনী দিয়ে আটকাই আরশে আজিম পর্যন্ত তারা চলে গেছে। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ কমাই বলেন, আর একটু কমান, আর একটু কমবে। উল্টা আমি বলি কমতে বাড়ে। এই তিন আর না কি করেন? আল্লাহু আকবার কন্যা। সম্মানিত প্রধান অতিথি, পলাশিয়া গোয়ালবাড়ি ঘাট যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল ২৫ এপ্রিল আজ রোজ শুক্রবার, ভালো দিন। সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, প্রিন্সিপাল অফিসার অ্যান্ড ডেপুটি ইনচার্জ ইসলামী ব্যাংক ঘাটাইল শাখা। প্রধান অতিথি আলহাজ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, সাবেক অধ্যাপক স্যার, সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ট হাসপাতাল, ঢাকা। বিশেষ অতিথি মহোদয়, প্রধান মেহমান, বিশেষ মেহমান, আমার আগে যে সমস্ত হজরত ওলামা একরাম বয়ান করছে, স্টেজে বর্তমানে বসা নায়েবে নবী তথা নায়েবে রসুল হজরত ওলামা একরাম, জাতির রাহাবার, আরও বসা আছে আপনাদের এলাকার জ্ঞানী গুণী সুদী ব্যক্তিবর্গ। সম্মুখ ভাগে ওই মাগরিব থেকে বসা আছেন আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, সাদেকিন, সালেহিন, সাবেরিন, মুজাহিদ মুসলমান ভাইরা। পর্দার অন্তরালে আবেদা, জাহেদা, জাকেরা, শাকেরা, সাদেকা, সালেহা, সাবেরা মা বোনেরা, রব্বুল আলামিনের শুকর আদায় করেন। আল্লাহ দয়াময় করে কালামের মজলিস জান্নাতের বাগানে আপনি আমাকে আনলেন, এজন্য আমি খুশি। আলহামদুলিল্লাহ। খুশি না বাজা? যেই দেশের মানুষ বর্তমানে ফিলিস্তিন, গাজা, যেখানে মানুষ নির্বিচারে হত্যা হইতেছে, মা তার বাচ্চা নিয়ে অজানা পথের দিকে রওনা দিয়েছে, কোথায় যাইয়ে সে উঠবে তাও জানে না। আমরা রমজানে আনন্দ করছি, ঈদ উৎসব পালন করছি। গাজার এক মহিলার ভিডিও দেখলাম, সারাদিন রোজা থাকার পরে বাচ্চা বলতেছে মা কি দিয়ে ইফতার করব। একটা আটার রুটি আর ক্ষেতের মধ্যে থেকে কতগুলা ঘাস উঠাইয়া মায়ে তার সন্তানের পাতের মধ্যে দিচ্ছে, বাবা খাও। মাওলার দরবারে নালিশ দাও, কাল হাসরের মাঠে আমরা মাওলার দরবারে উঠব এবং তামাম মুসলমানদের বিরুদ্ধে নালিশ দেব। আমাদেরকে নির্বিচারে মারা হইল, হত্যা করা হইল, তারা কেন আমাদের পাশে দাঁড়াইল না? কি নালিশ দিতে পারবে না? তা রব্বুল আলামিনকে বলেন আমরা নিরুপায়, অপারগ, আমরা যা পারছি আমরা দোয়া করতেছি, নাকি বলেন আপনারা? কি রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আফজালুল যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হইল লা ইলাহা
বলেন, মুখস্থ করেন। সবচেয়ে বড় জিকিরের নাম কি? সব বয়ান মনে থাকবে না, আমার দুই একটা কথা মনে রাখবেন, সব বয়ান মনে থাকবে না। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সর্ব উত্তম ইবাদত হইল যে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। সর্ব উত্তম ইবাদত কোনটা? আল্লাহর কালাম তেলাওয়াত করা। আর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ উত্তম জিকির হইল আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ হাবিব বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে জীবনে একবার ইমানের সহিত এই কালেমা উচ্চারণ করবে এবং বিশ্বাস স্থাপন করবে, সে জান্নাতে ঢুকে যাবে। জীবনে একবার, কয়বার? একবার। মুখস্থ করেন, জীবনে একবার কেউ যদি এই কালেমাটা বিশ্বাসের সহিত পড়ে লা ইলাহা, সে জান্নাতে যাইবেই যাইবে। সুবহানাল্লাহ বললেন না? পাওদর্শী মুরব্বীরা জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝেন নাই? যে জীবনে একবার ইমানের সাথে কালেমা পড়বে সে কই যাবে? বলবেন হুজুর এই যে আকাম কুকাম যেগুলো করছে, আমরা আসলাম আজকে মাহফিলে, আর তারা ওখানে ঝাঁকানাকা ড্যান্স দিতে আছে, তারাও বেসতে যাইবে? তারাও বেসতে যাইবে। বলেন সুবহানাল্লাহ। কবে যাইবে? আজাব ঠাজাব যত আছে এগুলো ভোগ করবে, তারপর মায়ের আর পিঠা যত আছে খাইতে খাইতে লাল হয়ে যাইবে বাবারা। তারপরে শেষ সময় কালেমা যেহেতু পড়ছিল, এই জন্য শেষবারে বেসতে যাবেই যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কালেমার তাহলে দাম আছে কি নাই? আছে দাম। একবার মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, কথা আপনারা স্পষ্ট বুঝেন তো? আমার আঞ্চলিক ভাষা বুঝতে কষ্ট হয় না তো? মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমারে এমন একটা গোপন কালেমা শিক্ষা দেবেন, যে কালেমা ইতিপূর্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার পর্যন্ত কোনো নবীর আপনি শিখেনই নেই। এইরকম গোপন একটা কালেমা আমার শিক্ষা দেন, এটা আমি নিজে পড়ব, আমিও কাউরে বলবো না, এটা আমার শিক্ষা দেন। ওই যে আল্লাহ যাকে কবুল করছে তারা আসতেছে, বাড়ি ঘর দোকানপাট রাস্তাঘাট সব সাজাইতেছে। আল্লাহু আকবার করেন না? একটু ডাকেন লা ইলাহা। আরো কিছু মানুষ আসুক, আপনারা জোরে জিকির দেন, জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা। জিকিরে আওয়াজে যেন তাসির হয় মেয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মতো করতে পারেন? চেষ্টা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোর বাড়িটা বাজান হাতের ভিতরে ধইরা রওনা করছে বোনের বাড়ির দিকে। যাইয়া দেখে বোন আর বোনাই দুইজনই মাওলার কালাম তেলাওয়াত করে। মাথা গরম, দরজা ভাঙ্গে উঠছে। কিরে করো কি? কালে মোহাম্মদের গোলাম হয়ে ঈশ্বর গান সভা, মোহাম্মদের কালেমা ভরি হলাইছে। এই কথা যে বলছে, তোর বাড়ির উল্টো দিক দিয়া ধইরা বইনের ইচ্ছা মতো পিঠেছে। পিঠে আর বইন ডাক দেখা, যত মারা মারো কালেমা সারব না। মারতে মারতে ইমান আল্লাহু আকবার শেষ করে দিতে পারো। যেই মধুর কালেমা পড়ছি, ওই কালেমা কোনো দিন ছাড়তে পারব না। কয় কোটি টাকা দিলে আপনি হিন্দু হইবেন? 1 কোটি দিলে পারবেন? হিন্দু হইতে পারবেন না? পারবেন না? 1 কোটি না, তাহলে বাড়াই দিতে বলে 2 কোটি। ইয়ারে মেয়া, মানুষ চিনি না? একটা চায়ের কারণেও মানুষ এই জমানায় বিক্রি হয়। দূর কথা কয় না, ঠিক কিনা? আর একটা চায় মানুষ বিক্রি হয়েছে, কি কয় 1 কোটি টাকা। তাহলে পরীক্ষা করবেন। আল্লাহু আকবার। কালকে কি বার? শুক্রবার। এই যে কি বার? ও শুক্রবার আজকে চলে গেছে। জোরে কর না আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আগামী শুক্রবার একটা পরীক্ষা হইয়া যাও। 201টা গম্বুজালা মসজিদ আছে কিনে দিকে, এই থানার মধ্যেই তো। কোন জায়গায়? কোন জায়গায়?
দেন তাকবীর, লিল্লাহু তাকবীর। 201টা মসজিদের গম্বুজের মসজিদে আগামী শুক্রবার আল্লাহু আকবার জুমার নামাজ পড়িয়া 1000 টাকার একটা নোট আপনি আল্লাহু আকবার মসজিদের প্রধান গেটে ভালাই রাখবেন। আমার শিখিনা টেকনিক, এটা আগামী সপ্তাহে পরীক্ষা করবেন, দেখবেন টাকার নোটটা ধরে কে, কথা হয় না গা, দেখবেন ধরে কি প্রথম। 1 কোটি টাকা বলে আপনারা বিক্রি হন না, দেখবেন ওই 1000 টাকার নোটটা ধরে কে। 1000 টাকার লোভ অনেকে সামলাইতে পারে, 1 লাখ পাইলে আর সামলাইতে পারে না, কথা ঠিক কি না। আবার অনেক আছে 1 লাখ টাকাও সামলাইতে পারে লোভ, 1 কোটি টাকা পাইলে আর সামলাইতে পারে না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, আমার যুবকের দলেরা, যারা রাস্তাঘাটে গরু প্যান্ডেলে এখনো যারা আসতে পারো না, মাওলায় যদি হেদায়েত না দেয় কোনদিন হেদায়েত পাবি না, ঠিক কিনা জোরে কর। আল্লাহর বান্দার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুইনের মাইরা বাইরে মাইরা রওনা দেশে, আল্লাহর হাবিবের দরজায় যখন গেছে চেহারা দেখি পাগল হয়ে গেছে, এত সুন্দর চেহারা, পাগল হয়ে গেছে। হাতের তরবারিটা হাত থেকে টাস করে পড়ে গেছে। চেহারা কেমন চেহারা, নবীর চেহারা শুনছেন? শামসুদ্দুহা বদরিদ্দুজা, আকাশের চন্দ্র সূর্যের চেয়েও উজ্জ্বল যার চেহারা, যখন সুবহানাল্লাহ। ওইরকম সুন্দর মানুষ আর আল্লাহ বানায় নাই, সুবহানাল্লাহ। হাসান হুসেন বলছে, নানাজান যখন মিষ্টি হাসি দিত, দাঁতের যে একটা পাওয়ার মনে হয় যে বিজলি চমকাইতো, আমরা ওই বিজলির পাওয়ারে এক ঘর থেকে আর এক ঘরে আমরা দুই ভাই দৌড়ি করে যাইতাম। সুবহানাল্লাহ হইল না জোরে? কেমন চেহারা তাহলে, নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা, পর্দা অন্তরালের মা বোন, আমার যুবকের দলেরা, আমার নবীর মতো চেহারা আল্লাহু আকবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও দুনিয়ার মানুষ, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা, মিশরের মহিলারা যখন ইউসুফ রাস্তা দিয়ে যাইতো, মিশরের মহিলারা আল্লাহু আকবার ইউসুফের চেহারা দেখা হাতের আঙ্গুলগুলা কস কস করে কাটতে ফেলাইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, গোপালপুরের ইমানদাররা ইউসুফের চেহারা দেখলে মিশরের মহিলারা হাতের আঙ্গুল কাটে, আর আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা যদি কোনো আশিক দেখতো, আরে আল্লাহু আকবার ছুরি দিয়া কলজাগুলা ক্যাশ ক্যাশ করে খাইতে ফেলাইতো। আল্লাহ আনাম কলজার আনাম থাকতো আল্লাহ। ও বাবা, গোপালপুরের মানুষ, আমি বরিশাল আইছি বাবু, আমি সেই বাড়ির কাছ থেকে আইছি যেই বাড়িতে ফজলুল করিম ঘুমায়, আমি সেই বাড়ির দরজা দিয়ে আইছি যেখানে সারসিনা পীর সাহেব ঘুমাইতেছে, আমি সেই বিভাগ থেকে আসছি যেই বিভাগে দেলোয়ার সাইদি ঘুমায়। আমি ওলি আল্লাহ এলাকার মানুষ, মে আল্লাহু আকবার বলো না, ধর্মে আমার কোনো দাম নাই, নারায়ে তাকবীর। আমি একজন আল্লাহর ওলির বাড়ির থেকে আসছি রে বাজার, আল্লাহর ওলির বাড়ির কুত্তাটাও আল্লাহর ওলি। চোরের লাগলে থাকলে, চোরের সাথে থাকতে থাকতে মানুষ চোর হয়, ডাকাইতের লগে থাকতে থাকতে মানুষ ডাকাইত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশ্যার লগে থাকতে থাকতে মানুষ বেশ্যাবৃত্তি করিয়া ভালায়, আল্লাহওয়ালার সাথে থাকতে থাকতে মানুষ আল্লাহর ওলি হইয়া যায়। জোরে ডাক দেন আল্লাহ। এ জাগো, মুখের মধ্যে সমস্যা নাই মেয়া, জোরে ডাক দাও আল্লাহ। ওই মুখে সমস্যা হইতে পারে মেয়া, জোরে ডাক দাও আল্লাহ। যুবকেরা জোরে ডাক দে আল্লাহ। একজন আমার বাজানদেরকে বলবো, পর্দা অন্তরালের মা বোনদেরকে বলবো, আমার মাওলায় যদি কাউরে হেদায়েত দেয়, তারে কেউ গোমরা করতে পারে না। বড় ইসরায়েলের বেশ্যা দায়িত্ব হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই আল্লাহু আকবার গাছের ডালার উপরে বৈশা রয়েছে, এদিকে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই গাছের নিচ দিয়ে রওনা করছে। আল্লাহু আকবার। নিজামুদ্দিন গাছ থেকে লাফ দিয়ে বাবা পড়ছে সামনে। কয়েক বছর আগে বাজান, 8-9 বছর আগে গোপালপুরে ঢুকছিলাম, কোন রাস্তা দিয়া জানি, আল্লাহু আকবার। লোকেরা বলছে, হুজুর
আমাদের এই রাস্তার অবস্থা ভালো না, রাত্রে ডাকাতি হয়, খুন খারাপি পর্যন্ত হয়। গত সপ্তাহে দুইজন মারা পাইছে এই গোপালপুরে কোন জায়গায় জানি আসছিলাম। হুজুর আপনি যাইয়েন না, সেনসে অনেকে সেনসে, হুজুর যাইয়েন না, আপনারও ধরবে। আমি কইছি চিনবেই না, অত দেখবেই না, নারায় থাকবে, দেখবে না, নারায় থাকবে। আমরা যখন ওই জায়গা পার হইয়া পরবর্তী স্থানে চইলা গেলাম, স্থানের লোকেরা বলো হুজুর কোন জায়গা দিয়ে আইছেন? আমি কই যেই জায়গার কথা বলেন ওইটাই পার হইয়া আইলাম। কয় তাহলে হুজুর আজকে মনে হয় বেশি গাঁজা খাইয়ে ঘুমায়। আপনার ভাই নাই আল্লাহু আকবার খান না। আমি কই আল্লাহু আকবার, আমি তো মাওলার খাদেমগিরি করি, উনি আমার খাদেমগিরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যেই বান্দা মাওলার হয়ে যায় আমার মাওলা তার জন্য হইয়া যায়। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা বান্দি আমার মাওলার হইয়া যাইবে ওই বান্দা বান্দির জন্য কুল মাকলুকাত তার পাগল হইয়া যাইবে। জোরে ডাক দিয়া কও সুবহানাল্লাহ। আমার নবীর জন্য পাগল বনের হরিণীও পাগল হইছিল। আল্লাহু আকবার কন না। আমার নবীর জন্য বনের হরিণী পাগল। আল্লাহর বান্দারা, পলাশিয়ার যুবকেরা, দোকানদার আমার ভাইরা, ও পর্দার অন্তরালের মা, আমি তো বয়ান করতেই পারিনি, তার মধ্যে অগজ চলে। আল্লাহু আকবার কন না। আমি বয়ান করতেই পারি নাই, তার মধ্যে ওর চোখে পানি এই হরছে বাবা। কারণ যেই ফসল যত, যেই জমিন যত ভালো, ওই জমিতে বাবা নাঙ্গল দেওয়া লাগে না। মাঝে মধ্যে এমনি বাবা কিছু ফালাইয়া রাইখো হইয়া যায়। ইদা যুকিরাল্লাহি ওয়াজিলাত কুলুবুহুম, একদল পাগলা গোদারে মাওলার জিকির করলে তাদের কলজা পর্যন্ত থরথর থরথর করে কাঁপে। আমার মাওলা এত তাদের ভালোবাসে, এত মহব্বত করে, ওদের সাথে মাঝে মধ্যে নূরের পর্দা উঠাইয়া আমার মাওলায় দেখাও দেয়। নারায় থাকবে। বাজানদের বলবো কষ্ট হয়, আপনাদের কষ্ট হয় মনে হয়, পিছনে যুবকদের কষ্ট হয়। কি অল্পতে ছাড়িয়ে দিই নাকি কন? 12টা বাজছে, ছাড়বো? 12টা বাজছে, ছাড়বো কি? আরো থাকতে পারবেন বাবু? কয় ঘন্টা থাকতে পারবো? আল্লাহু আকবার। কয় ঘন্টা? কয় ঘন্টা? ওই সারা রাত বলছো, কারা কারা হাতু দাও। নারায় থাকবে। আমার মাওলা ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ সাবিরি সারা রাত্র যদি নাও থাকো, আমার সহজ সরল মানুষগুলা হাত উঠাইল, আব্দুল্লাহ তুমি জানাইয়া দাও, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার ভান্ডে কোনো মালের অভাব নাই। সারা রাত্র বয়ান শুনলে যেই সব পাইতো, আমি সেই সবই বান্দার আমল নামায় দিয়ে দেব। আমার মাওলা আপনার জন্য পাগল। সুবহানাল্লাহ। আমার মাওলায় বড় পাগল। আল্লাহু আকবার না। আরে ওনার মতো পাগল আর এই দুনিয়ায় কেউ নাই। নারায় থাকবে। আমার মাওলা কয় ফাদকুরুনি আযকুরুকুম, তুই যখন ডাকো আমিও তোরে ডাকি, তুই যখন আমারে ডাকো আমি তোরে তখন ডাকতে থাকি। তুই যদি গোপালপুর বৈশা ডাকো আমি আরশে আজিমে বৈশা তোরে ডাকি। তুই যখন আল্লাহু আকবার মানুষদেরকে মিলাইয়া ডাকো আমি তখন ফেরেশতাদেরকে বলাই তোরা আয় 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 আয়। বান্দা মারে ডাকে আল্লাহ আল্লাহ কইয়া, আমি ডাকবো বান্দা বান্দা কইয়া। এখন আপনাদেরকে আল্লাহ ফেরেশতাদের মজলিস মিলাইয়া ডাকতে আছে। এখন বড় মজলিস মিলেছে আল্লাহ ফেরেশতাদের, সব ফেরেশতারা বইছে। আমার মাওলায় কয় অমুক জেলার অমুক থানার অমুক বাড়ির অমুকের পোলারে আমি মাফ করিয়া দিলাম, তোরা সাক্ষী থাক। হ্যাঁ তোরা সাক্ষী থাক, তাদের আমি মাফ করে দিলাম, সব গুনাহ মাফ করে দিছি। সাবির 1.5 ঘন্টা বয়ান করবে, ওদের গুনাহ নিয়ে ফেরেশতারা চতুর্পাশে দাঁড়াই রয়েছে। 1.5 ঘন্টা মাথায় নিয়ে ফেরেশতারা থাকতে পারে? ফেরেশতারা কয় মাওলা কি করব? আমার মাওলা কয় বঙ্গোপসাগরে ভালা, সহ্য করতে না পারলে গুনাহ ভালাই দে। কলে মাবুদ এখানে তো জেনার গুনাহ আছে, তাও ভালাই দে। কলে এখানে তারও গুনাহ আছে, মদ খাইছে গাঁজা খাইছে কত কিছু মহিলাদের সাথে করছে, ওটাও ভালা, যা আছে সব ভালা। মাওলায় কয় আল্লাহ ফেরেশতারা কয় তাহলে আপনি কি করবেন? আমার মাওলায় ডাক দিয়া কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ আমি ওদের মাফ করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। মাফ করার মালিককে। অনেকে কয় আমি যে গুনাহ করছি এই গুনাহ কি আল্লাহ মাফ করবে? আপনি তো একটা শিরক করছেন ভাইয়া, এই কথা বললে আপনি শিরকই করছেন।
আপনার গুনাহ মাফ করবে না কেন? পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। ও বান্দা, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ পর্যন্ত হইয়া যায়, আমি মাওলার রহমত সাগরের ফেনা হইয়া পাহাড়টারে ধ্বংস করিয়া ফেলাইবে। শুধুমাত্র বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। শুধুমাত্র তোর কাজ হইল আমার রহমতের দিকে চাইয়া থাকবি, আমার রহমতের দরজা থেকে দূর হইয়া যাবি না। অনেকে বলে আমরা যে গুনাহ করছি হুজুর আল্লাহ কি মাফ করবে? কে বলছে মাফ করবে না? আমার মাওলায় যদি সব গুনাহ মাফ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে নবীরে মারার জন্য রওনা দিয়েছে যাই ওমর, ওই ওমরের যদি মাওলায় মাফ করতে পারে, তোমারে আমারে কেন মাফ করবে না? আল্লাহর বান্দা 101টা খুন করে নিজামউদ্দিন আউলিয়া যদি মাপ পাইতে পারে, আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের মা দাহিয়া কলবি, তার মাইয়া 59টার মতো জ্যান্ত মাইয়া যেই জায়গায় দাপন দেশে আমি 3-4 মাস আগে নিজে ওই জায়গায় দাঁড়াইয়া দেখাইছি। আল্লাহু আকবার। আমার পরিচিত ভক্ত মুহিব্বিরা বলে, হুজুর এই যে জায়গা দেখেন, যত ছোট ছোট কবর দেখেন, এইগুলো যে দাহিয়া কলবির মাইয়ার খবর। নিজের হাতে বাপ হইয়া কি মাইয়ারে দাফন দিতে? আল্লাহ জেতা মাইয়া দাফন দিতে পারে? মাইয়া যখন বাবার দিকে চাইয়া কয় আব্বা, কত বাবারা আছে মাইয়ার চেহারার দিকে চাইয়া কথাও বলতে পারে না। নিজের মাইয়ারে কত বাপ আছে মা মা কইয়া ডাকে, ডাকো না, ডাকো না। নিজের মাইয়ারে ডাকে মা মা মা। নিজের মাইয়া বিয়ে দিয়া কত বাপ আছে ঘরে উঠতেই পারে না, ঘরের দিকে তাকাইলি ডাক দেয় আমার মায় কই, আমার মায় কই। মাইয়া যদি কালাও হয় বাবার কাছে রাজরানী। এ মাইয়ার বাবারা, এ মাইয়ার পাগলেরা বুঝবেন না, সবাই সব বয়ান বোঝে না। এই জন্য আমি মাওলারা জিজ্ঞাসা করছিলাম, মাওলা আমি কোন জেলায় বয়ান করব? আমার মাওলা কয় ফাযাক্কির বিল কুরআন মাইয়া খাফু ওয়াঈদ। তুমি তাদেরকে বয়ান করো যাদেরকে বয়ান করলে তারা ভয় পায়। আল্লাহু আকবার না। ফাযাক্কির বিল কুরআন মাইয়া খাফু ওয়াঈদ। খাউফুন শব্দের অর্থ হইল ভয়। আমি মাওলারে বললাম তাহলে এই ভয় আমি কোথায় দেখাবো? বরিশাল বিভাগে দেখাই। আমার মাওলা কয় না 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 না, যে ভয় দেখাইলে ভয় পাবে তুমি তারই দেখাবা। যে ভয় দেখাইলে ভয় পায় তুমি তারে ভয় দেখাবা। কিসের ভয়? আল্লাহু আকবার। জাহান্নামের ভয়, কবরে আযাবের ভয়, 99টা সাপের কামড়ের ভয়। এ বেনামাজি আমার ভাইরা, বেপরদাশীল মহিলারা, এ গাঁজাখোর আমার বাবারা, এ আল্লাহু আকবার, এ বেয়াদবি করেন না আমার যুবক, এ কপাল পূর্বী রে। বেয়াদবি করলে বেয়াদব রক্ষা পায় না। বেয়াদব আমার মাওলার রহমত থেকে নৈরাশ হয়ে যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর কষ্ট হয় বাবা, কষ্ট হয় না? আমার দিকে তাকান, ডাক দেন আল্লাহ। এবার আমার লাগে বলেন আল্লাহ 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 আল্লাহু। এগুলো বলতে পারেন না? বলেন আল্লাহ 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 আল্লাহু। এত মজার ডাক। আল্লাহ সারা ওই কবর, চোখে পানি নেই, ওই কবরে নাই বন্ধু। আল্লাহ সারা বলেন ওই কবরে নাই বন্ধু। হাতে কয়রা পায়ে সে কল মাওলা লাগায়া, হাতে কয়রা পায়ে সে কল মাওলা লাগায়া। খারাপ লাগলো বাবা,
কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া বলেন বান্দা যখন জাহান্নামে মাওলা জ্বলিবে বান্দা যখন আগুনেতে জ্বলিবে দেখেন না জাহান্নামের আগুন জ্বলতে আছে তুমি মাওলা কেমনে সায়া দেখিবে তুমি মাওলা কেমনে সায়া দেখিবে সাপে কাটবে গুরু যা মারবে ও দাঁড়িবে কাব্বু হায় রে হায় আগুন জ্বালায়া দেবে কলি যায় আগুন জ্বালায়া দেবে কলি যায় আল্লাহর বান্দা আল্লাহর নবী বলছে কোন কোন কবরের মধ্যে একটা না দুইটা না 99টা সাপটা কামড়াইতে থাকবে আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আমার মাফ করে দেন মাওলা আমি ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না বাবা তোমরা যারা সহ্য করতে পারবা গুনার কাজ চালাইয়া আমি বরিশাল থেকে আইছি বাবা শুধু আমার কাজ হইল বলা মানা না মানা বাবা তোমার কাজ আল্লাহু আকবার আমি প্রথমে এই জন্য আয়াত তেলাওয়াত করছি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর মরার পর মানুষ দুইটা ভাগে বিভক্ত হইবে একটা ভাগ হইবে জান্নাতীদের ভাগ আর একটা ভাগ হইবে মিওয়ারাইহিম জাহান্নাম আর একটা ভাগ হইবে জাহান্নামীদের ভাগ আজকে দুনিয়ার ভিতর আমরা আসার পর কত দলে ভাগ হয়ে গেলাম কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ চরমনাই কেউ জামাত ইসলাম কেউ শশিনা কেউ মোকাম্মা কেউ চন্দ্রভাড়া কেউ মোকাম্মা আল্লাহু আকবার আটরশি বাবা আমি চরমনাই বুঝি না আটরশি বুঝি না মাইজবান্ডার বুঝি না আমি বুঝি ওই কবরটা কিন্তু 3.5 হাত যাদের বাপ মা এই কবরস্থানে ঘুমায় না কবরটার দিকে চাইয়ে দেখো না যাদের বাবা মা এই কবরটার মধ্যে ঘুমায় এখন এই কবরের মধ্যে কোন কবরে জানি আগুন দাও দাও করে জ্বলতেছে মালিক তুমি মাফ করিয়ে না দিলে কোনো উপায় নাই অযুবকেরা আমি তোমাদের মজার বয়ান আমি করতে পারবো না তোমরা ভুল নাম্বারে কল দেছো ভুল বক্তা দাওয়াত দেছো আমি ওই লাইনেরই বক্তা না রে আমার পীর সারা জনম কানছে কবর কবর কইয়ে আমার পীর সারা জনম কানছে জাহান্নামের ভয়ে আল্লাহ যাদের জাহান্নামে যাওয়া যাদের কবরে যাওয়া লাগবে না বাবা আমি তাদের বক্তা না আর যারা বলবা বাবা আমার কবরে যাওয়া লাগবে তাহলে ভালো করে বুঝিয়ে শুনিয়ে যাইও কারণ বাবা ওই কবরটা কিন্তু 3.5 হাত ঘর না ওই কবরটা কতিপয় মানুষের জন্য এমন ভয়ঙ্কর হইয়া যাইবে দুই পাশের মাটি এমন জোরে টাস টাস করে সাপ লাগাইয়া দেবে এক পা জোরে আটটিগুলো অন্য পা জোরে কট 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 করে মিশাইয়া দেবে ওই কবরটা আগুন আইসা ভইরা যাবে বিশ্বাসীরা যারা ইমানদার তারা বিশ্বাস করা লাগবে বেঈমানের কোনো বয়ান নাই হ্যাঁ বেঈমানের জন্য আমি বয়ান করি না কোনো বেঈমানের জন্য বয়ান আমি করি না রে যুবক যারা ইমানদার তারা বিশ্বাস করাই লাগবে ওই কবরের মধ্যে আযাব হইবে আল্লাহর নবী বলছে আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার আমি বলি নাই নবী বলছে যদি বলো মিথ্যা তাহলে নবীরে তুমি মিথ্যুক বানাইছো কাল হাসরে মাঠ ওই নবী বিনে তোরে সুপারিশ কেউ করতে পারবে না ওই নবী যদি তোরে দেখেই বলিয়া বলে সকান দূর হয়ে যা তোর মতো দাড়ি কামাই না ভাল লাগবে না তোর মতো দাড়ি কামাই না আজকে আমি চিনি না তুই 1 বছর আর 2 বছর না 40টা বছর পর্যন্ত আমার কলিজার মধ্যে প্লেট লাগাইতে 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 আমি মোহাম্মদের কলিজাটা এখন আর আনাম কলিজা না
তোর বেলেডের দাগে দাগে কলজাটা ফাড়া ফাড়া হয়ে গেছে। তুই যখন সেলুনে ঢুইকা দাড়িতে বেলেট লাগাইছ, ওই দাড়িটা ওই বেলেটটা আমার কলজায় লাগিয়া গেছে রে উম্মত। সকান আজকে আমি তোরে চিনি না, দূরই যা। আমার মত তোর মতো উম্মত আমার লাগে না। তুই কত কিছু করতে পারো, দলের জন্য মরতে পারো। দলের বিরুদ্ধে কেউ বললো ওই হুজুরের পাড়াইয়া মারতে চাও, ওই হুজুরের বাড়তে যাইতেই দিবি না। আর নবীর আমি নবীর কত কষ্ট দেশ, আজকে আমার দলে কোন লাশ নিয়া দাঁড়াবি? আল্লাহ মৌয়াতের সময় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ হুজুরেরা কয়, আল্লাহ দাড়ি কামাইনা বেনামাজি সুদকর ঘুষখোর ওইটারও কয় বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহর নামে রসুলের কান্দে উঠাই দিলাম। ও মৌলবী, তোমার কথাই করবে নাকি? আমার নবী ওই নাফরমানের লাশ তার কান্দে নেবে না। ঠিক না? আবার একজোরে কও। বেনামাজি সুদখোরের তুমি বললি, তুমি মৌলবী বললি কি কান্দে নেবে? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের মিল্লাতে উঠাই দিলাম। এত সোজা। আমার নবী কি ওর পচা গান্দা লাশ টানার জন্য বইয়া রইছে নাকি? ওর বেনামাজি দাড়ি কামাইনার লাশ টানার জন্য কি আমার নবী বইয়া রইছে নাকি? ওর জন্য আমার নবী উহুদের ময়দানে দান শহীদ করছে রে। ওর জন্য নামাজ ট্রেনিং দিতে যাইয়া আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সেজদা দিয়ে রইছে। এক কাফের ডাক দিয়ে এক পোলা আল্লাহু আকবার, কাফের তার পোলারে ডাক দিয়া কয় বালতিটা তাড়াতাড়ি আন। মাল্লা ছেলে কয় আব্বু বালতির মধ্যে কি? কয় কয়েকদিন ধইরা পচা উডের নারী বুড়ি জমাইছি, মুহাম্মাদের গায়ে ঢালিয়া দেব। পচা নারী বুড়ি জমাইছি, একটু কষ্ট লাগলো না? কপাল ফোড়া না। তোর মধ্যে আমার নবী প্রেমের কোনো কথা তোর মধ্যে নাই। তোর মধ্যে কি একটু আমার নবীর জন্য মায়া নাই? আমার নবীর মা নাই, বাবা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলে বলতেছে আব্বু বালতির মধ্যে কি? আল্লাহু আকবার। কাফের বলতে আছে বালতির মধ্যে উডের পচা নারী বুড়ি। কোরবানির আল্লাহ, কোরবানির পশু যেই জায়গায় কোরবানি দেওয়া হয়, একটু এক সপ্তাহ 2 দিন পর যাইয়ে দেখেন কি রক্তের দুর্গন্ধ বাবা। আর তোমার আমার নবীর জন্য বালতি ভরিয়া রাখছে ওই পচা নারী বুড়িয়ার রক্ত। আমার নবী যখন সেজদা দেবে তখন আমার নবীর গায়ে ঢালিয়া দেবে। ওই ছেলেরা কয় আব্বু না বালতির মধ্যে কি? ওই কাফের কয় পচা নারী বুড়ি, তাড়াতাড়ি বালতিটা জলদি করে নিয়ে আসো। মুহাম্মদ যখন সেজদায় দেবে জুপ জুপ করে ছাড়িয়া দেব। আমার নবী যখন সেজদা দেছে, এ পলাশিয়ারে উম্মতরা রে, কেমন নবীর পাগল হইছ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেল। কাপড় ডাক দেয়া কয় পোলাপানের তাড়াতাড়ি বালতি নিয়ে আসো, মুহাম্মাদের গায়ে তাড়াতাড়ি ঢাইলা দাও। এক বালতি পচা নারী বুড়ি আমার হুজুরের মাথা বরাবর চুপ 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 করে ছাড়িয়ে দিয়েছে। এই নামাজ কিন্তু সেই কষ্টের নামাজ। পচা নারী বুড়ি আমার নবীর গাল বাইয়ে বাইয়ে মুখে যাইতে আছে। এক সাহাবী ডাক দিয়া কয় তাড়াতাড়ি ফাতেমার দ্বারাই খবর দাও। কোনো মাইয়ায় যদি শোনে তার বাবারে সিমলা বাজারে মারছে বাবু, ওই মাইয়ার কোনো ক্ষমতা না থাকলেও দৌড়ে আর কইবে আমার বাবারে কে মারছে। আমার বাবা কই, আমার বাবা কই। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, মা ফাতেমা যখন খবর পাইছে, সাহাবী ডাক দিয়ে বলে মা ফাতেমা, আপনার আব্বারে দেখেছি সেজদা দিয়ে রইছে, আর বেঈমানের আপনার আব্বার মাথার উপরে উডের পচা নারী বুড়ি। ওই কান্দে, ওই কান্দে, ওই কান্দে। মাওলার পাগলেরা কান্দে, তুই কান্দতে পারবি না। তোর কপাল পড়ছে, তোর কপালে আগুন লাগছে। ওই তাকাইয়া দেখ কেমনে কান্দে, মনে হয় কলজাটা ফাইটে যাইতে চায়। আল্লাহ আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। আল্লাহ কিন্তু হাজির হয়ে গেছে এই মাঠের মধ্যে। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার মাওলা এখন ডানে হাজির হয়ে গেছে, বামে হাজির হয়ে গেছে, উপরেও মাওলা, নিচেও মাওলা। আমার মাওলা এখন নূর
নূর, আরো নূর, আরো নূর। কপাল মোড়া, তুই ওর দিকে তাকাইস না, তোর কপাল পড়ছে তুই ভাবি আনে, তোর কপাল বেশি দিন ভালো থাকবে না, তোর কপাল পড়ছে তোর কান্না চোখে নাই, তুই জাহান্নাম বিশ্বাস করো নাই রে কপাল পড়া। একটু কান্দর মালিকের বলো, মালিক আমি তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। আমার মাওলা 70,000 নূরের পর্দা টাস টাস করে ছিদ্র করিয়া দিয়া আমার মাওলা এখন এই মাঠে হাজির হইয়া গেছে, এই মাঠে হাজির হইয়া গেছে, মাওলা এই মাঠে হাজির হইয়া গেছে। আমার মাওলা এই মাঠে আইসা এখন দেখা দেবে। আল্লাহ আল্লাহ। এ বেনমাজি ভাই, এ সুদ করে ঘুষখোর, এ দাড়ি কামাইনেরা, এ এলাকার যুবকেরা, আমার আর দাওয়াত দিও না বাবারে। আমি ওই এলাকা থেকে আইছি রে বাবু, যেই এলাকার ওলি আল্লাহরা চোখ বন্ধ করলে কবর আযাব দেখতে পায় বাবা, যেই এলাকার ওলি আল্লাহরা চোখ বন্ধ করলে বেহেশত তো চোখ দেখতে পায়, যেই এলাকার ওলি আল্লাহরা মাগরিবের নামাজ পড়ে বাংলাদেশে, এশারের নামাজ পড়ে মক্কা মদিনায়। নারায়ে তাকবীর। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন ও যুবকের দলেরা, আল্লাহু আকবার। খবর আযাব সত্য, আল্লাহু আকবার। বিশ্বাস করো আর না করো, আমার মাওলা সত্য কালামের মধ্যে ঘোষণা করছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন। দুনিয়ার মহিলারা চুলার ভিতরে আগুন জ্বালাবার জন্য এই যে খের কুড়া ব্যবহার করে বাবা, গোপালপুরের মহিলারাও মনে হয় একই অবস্থায় খের কুড়া দিয়ে প্রথম আল্লাহ চুলায় আগুন লাগায়, আল্লাহ বড় বড় লাকড়ি তারপরে দেয়। আমার মাওলা বলতেছে, আল্লাহ আব্দুল্লাহ সাবিরি তুমি আমার কোরআন থেকে জানাইয়া দিয়ে আসো, আকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন। আমি দুনিয়ার মানুষদের মতো চুলার আগুন নরম কিছু দিয়ে আমি জ্বালাবো না, আমি চুলার আগুন, আমার জাহান্নামের চুলার আগুন আমি জ্বালাবো মানুষ আর পাথর দিয়া। ও মানুষ, এ মানুষেরা, যদি কুত্তা শুয়ার হইতাম তাহলে তো মাপ পাইয়ে যাইতাম।